নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজ আমরা আলোচনা করব আপনার স্যালারি যাই হোক না কেন, তো মাসের শেষে আমরা দেখি সেভিং আমাদের সেই জিরো। তো সেভিং কিভাবে আমরা করব তা নিয়ে আমরা আলোচনা করব বিস্তারিত। তো আমরা অনেক সময় কি দেখি যে আমাদের স্যালারি 20,000, 30,000, 25,000, 50,000 যাই হোক, মাসের শেষে সেই যখন গিয়ে দেখবো আমাদের স্যালারি কত হয়েছে, শূন্যতে দাঁড়িয়েছে। এটা আমাদের সকল মধ্যবিত্তর সকলেরই একটি প্রবলেম। কারণ আমরা একটা সিস্টেম বিল্ড করি না, আমরা সিস্টেম বিল্ড করতে ভুলে যাই। ধরুন একজন ব্যক্তির স্যালারি 30,000, মাসের শুরুতে ঠিকই আছে 15 দিন, 15 দিনের পর থেকে বোঝা যায় যে স্যালারিটা কোথায় গেল, সেভিং পুরো জিরো। তো এটা এই প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য আমাদের কী করা উচিত বা কী করব আমরা, এই প্রবলেমগুলো কেন আসে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের স্যালারি যত টাকাই হোক না কেন তার কিছু অংশ আমাদেরকে আগে ইনভেস্ট করে দিতে হবে। মানে আগে ইনভেস্টমেন্ট, ইনকাম মাইনাস ইনভেস্টমেন্ট, বাকিটা এক্সপেন্স বা এক্সপেন্ডিচার। বাকি এবার আপনার যতটা দরকার বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে সেটা আপনি করবেন, কিন্তু ইনভেস্টটা প্রথমে করতে হবে। আমরা কি করি, আমরা ভুলটা এর ঠিক বিপরীতটা করে থাকি। আমরা করি টাকা আসার সাথে সাথে খরচ করি, তারপরে আমরা ইনভেস্টমেন্টের কথা ভেবে থাকি। ইনভেস্টমেন্টটা এমন একটা জিনিস, মানে এমন সিস্টেম বিল্ডিং করা উচিত সিস্টেমটাকে, যাতে আমাদের মাসের আসার সাথে সাথেই আমাদের মনে হয় যে আমার টাকার এই অংশটা আমাকে ইনভেস্ট করতে হবে। তো একটা রুলস রয়েছে 50-30-20, এই রুলসে যদি আমরা ফলো করি তো সেখানে দেখবো আমাদের ইনভেস্টমেন্ট ঠিকঠাকই চলবে এবং আমাদের বাকি যা এক্সপেন্স বা বাকিটা এক্সপেন্ডিচার হয়, বিভিন্ন ভাড়া জিনিসপত্র, তাও ঠিকঠাক করে চলবে। ধরুন আপনার স্যালারি 30,000, মধ্যে আপনি যদি 50% আপনার বিভিন্ন ভাড়া, বাড়ি ভাড়া, গ্যাস ভাড়া, ইলেকট্রিক ভাড়া, এগুলো যদি খরচ করেন তাহলে আপনার 15,000 টাকা এগুলোতে খরচ হচ্ছে। বাকি আপনি যদি 30% আপনি প্রতি মাসে শপিং, গ্রসারি, আদার্স কোথাও ঘুরতে যাওয়ার জন্য, বাইকের তেল, এগুলোর জন্য যদি রাখেন 30%, বাকি 20% আপনাকে আপনার স্যালারি আসার সাথে সাথেই কিন্তু ওই 20% আপনাকে ইনভেস্ট করতে হবে। ইনভেস্টমেন্ট যদি আপনি দেরি করেন, মানে ইনভেস্টমেন্ট ধরুন আপনি ভাবলেন যে 15 তারিখে পর করব, তাহলে কিন্তু ওই অ্যামাউন্টটা অনেক, দেখবেন যে আপনার ব্যালেন্সে অনেক কম অ্যামাউন্ট হয়ে গেছে। তখন আপনি ইনভেস্ট করার কথা আর ভাবতে পারবেন না যে এত কম টাকায় আমি বাকি দিনগুলো কী করে চালাবো। তো ইনভেস্টমেন্ট যদি আপনি আগে করে দেন তার সুবিধা কী, তাহলে আপনাকে আর ভাবতে হবে না যে আমাকে এই টাকায় চালাতে হবে। এটা আপনি মাসের প্রথমেই আপনার মাইন্ডসেট হয়ে যাবে। আমাদের সেটটাকে করা দরকার, যে মাইন্ডটাকে এমনভাবে সেট করার দরকার রয়েছে যাতে আমরা নিজেদের ইনভেস্টমেন্টটাকে ঠিকঠাকভাবে চালাতে পারি। এখনকার জেনজি জেনারেশনের অনেকেই ভাবে যে সেভিং করে কী হবে, যখন সময় পেয়েছি, যা টাকা আছে এখন খরচ করে দেই, সেভিং কী হবে। কিন্তু সেভিং এমন একটা জিনিস যেটা আপনাকে পরবর্তীকালে হঠাৎ সাডেনলি বাড়িতে কিছু সমস্যা বা ফিউচার কিছু প্ল্যান করছেন, আপনার ধরুন বিয়েই করবেন, 20 বছর থেকে আপনি 5 বছর টাকা জমিয়ে 25 বছরে বিয়ে করবেন, বা ধরুন আপনি 28 বছরে 30 বছরে বিয়ে করবেন, তার জন্যও তো আপনার সেভিংটা দরকার। সেভিং যদি না করেন তো বিয়েতে খরচ কীভাবে করবেন না। এমার্জেন্সি ফান্ড রাখা আমাদের খুবই জরুরি। তো এগুলো অনেকে ভাবছেন, অনেক জেনজিরা ভাবছেন যে আজকে ইনকাম করছি আজকেই খরচ করব, বা সেভিংয়ের কী দরকার রয়েছে, ঠিক চলে যাবে ইএমআইয়ের উপর ভরসা করে। ইএমআই জিনিসটা কিন্তু খুবই আমাদের জেনজি জেনারেশনকে অনেকটাই খারাপ করে তুলে দিয়েছি। ধরুন এইরকম কোনো একটা সময়ে আপনার কোনো এমার্জেন্সি দরকার পড়লো, বা জব চলে গেল, বা ফ্যামিলির কিছু রিকোয়ারমেন্ট দরকার হলো, তখন আপনার এই সেভিংটাই কিন্তু আপনাকে বাঁচিয়ে যাবে। তো ইনভেস্টমেন্ট প্রথমে করুন, তারপরে এক্সপেন্ডিচার, এটা সবসময় মনে রাখবেন মাথায়। আর 50-30-20 রুল, এটা যদি আপনারা মনে রাখেন তাহলে আপনার দেখবেন আস্তে আস্তে ইনভেস্টমেন্ট আপনি যদি করতে থাকেন, এই হ্যাবিটটা যদি বিল্ড হয়ে যায়, তাহলে আপনার কিন্তু আর মনে হবে না যে কোথায় টাকাটা বেরোচ্ছে, কী হচ্ছে, আপনার সেটা ট্র্যাক থাকবে। ট্র্যাক থাকলে আমাদের সবথেকে বড় জিনিসটা কী হয়, সময় চলতে থাকে, আমরা আমাদের নিজেদের যে খরচের চিন্তাভাবনা বা খরচের যে চিন্তাধারাগুলো, সেগুলো আমরা চেঞ্জ করতে থাকি। তো
আমরা এই চেঞ্জের জন্য আমরা প্রথমে ছোটো থেকে কী ভাবতাম যে বাবা মা টাকা দিয়েছে, সেগুলো আমরা এক্সপেন্স করছি, সেগুলো আমরা খরচ করছি বিভিন্ন সময় বিভিন্নভাবে। কিন্তু সেটা তো এই যে এমপ্লয়েড হয়ে বা আপনি ইনকাম করছেন যখন, সেভাবে করলে তো চলবে না। আপনার বাড়ির দায়িত্ব রয়েছে, রেসপন্সিবিলিটি রয়েছে, আপনি আরও কিছুদিন পরে হয়তো কিছু আরও রেসপন্সিবল হবেন। তো সেগুলো তো আপনাকে তার জন্য আগে ভেবে রাখা উচিত, তাই না? আর সবথেকে বড় জিনিস হচ্ছে কনসিস্টেন্সি, মানে আপনাকে ইনভেস্টমেন্টটা বছরের পর বছর করে যেতে হবে। আপনি যদি সেটা ছেড়ে দেন না, তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট বা টাকাটা যদি তুলে নেন, তাহলে ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা কিন্তু অনেক পরিমাণ কমে যাবে। নেন, আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে সেভিং করে করোড়পতি হতে পারি এবং 1 করোড় কীভাবে সেভ করতে পারি, তা আমরা স্টেপ বাই স্টেপ শিখব এবং জানব। তাই ফলো এবং সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেল।